আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা যারা এসএসসি পাস করেছেন এবং সর্বনিম্ন 2 পয়েন্ট পেয়েছেন, তারা হয়তো ভাবছেন কখনোই বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে পারবেন না এবং ডিফেন্সে চাকরি করার স্বপ্ন কখনোই পূরণ হবে না। আপনারা যারা 2 পয়েন্ট পেয়েছেন তাদের হতাশ হওয়ার কিছু নেই। এই 2 পয়েন্ট দিয়ে সেনাবাহিনীর কোন পদে আবেদন করতে পারবেন, আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, চাকরির সুযোগ সুবিধা ও বেতন ভাতা কেমন পাওয়া যাবে, এই বিষয়ে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, আপনি যদি মনে করেন আমাদের ভিডিওটি আপনার কোনো কাজে আসবে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে পরবর্তীতে এরকম ইনফরমেটিভ ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে চলে যায়। যাই হোক, মূল আলোচনায় চলে যাই। বাংলাদেশ সেনাবাহিনী সবার কথা চিন্তা করে, বিশেষ করে যারা এসএসসিতে সর্বনিম্ন 2 পয়েন্ট পেয়েছে তাদের কথা চিন্তা করে প্রতি বছর একটি সার্কুলার ছাড়ে। সেটি হচ্ছে সেনাবাহিনীর এমওডিসি সার্কুলার। এই সার্কুলারের বিষয়ে আমরা অনেকেই জানি না, কিন্তু এই পদের জন্য বাংলাদেশ সেনাবাহিনী প্রতি বছর দেশের হিউজ পরিমাণ প্রার্থী নির্বাচন করে থাকে বা চাকরি দিয়ে থাকে। যারা এসএসসিতে 2 পয়েন্ট পেয়ে পাশ করে বসে আছেন, ডিফেন্সের অন্য কোথাও অ্যাপ্লাই করতে পারবেন না, তাদের জন্য এটি একটি বিশাল সুযোগ। আপনারা অনেকেই ভাবতে পারেন এমওডিসি সৈনিক এবং সাধারণ সৈনিক, তাদের মধ্যে কি কোনো পার্থক্য আছে? আসলে তাদের মধ্যে তেমন কোনো উল্লেখযোগ্য পার্থক্য নেই। এমওডিসি পদের বেতন ভাতা সাধারণ সৈনিকের থেকে কিছু কম, তা বাদে সকল সুযোগ সুবিধা সাধারণ সৈনিকদের মতোই। অনেকে আবার একটি কনফিউশনের মধ্যে থাকতে পারেন যে এমওডিসি পদে কি সৈনিকদের মতো পোশাক দেওয়া হয় কিনা। অবশ্যই সাধারণ সৈনিকদের মতোই এমওডিসি পদেরও পোশাক রয়েছে। তাদেরও যুদ্ধে যাওয়ার জন্য প্রশিক্ষণ এবং অস্ত্র দেওয়া হয়। এবার আলোচনা করব এই পদে আবেদন করতে আপনাদের কি কি যোগ্যতা লাগবে। এই পদে আবেদন করার প্রথম শর্ত হচ্ছে, এই পদে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে। এখানে মহিলারা আবেদন করতে পারবে না। এই পদে আবেদন করার জন্য উচ্চতা লাগবে 5 ফিট 6 ইঞ্চি, এর কম হলে হবে না। প্রার্থীর দৃষ্টিশক্তি অবশ্যই 6/6 হতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, আপনাকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং সাঁতার জানা বাধ্যতামূলক। এমওডিসি পদের নির্বাচন পদ্ধতি মূলত সাধারণ সৈনিকের মতোই হয়ে থাকে। যেমন প্রথমে আপনার মেডিকেল হবে, তারপরে শারীরিক পরীক্ষা, তারপর লিখিত পরীক্ষায় পাশ করলে চূড়ান্ত মেডিকেল এবং সর্বশেষ ভাইবা নেওয়া হবে। আপনি যদি সব দিক থেকে যোগ্য থাকেন, তাহলে আপনাকে এমওডিসি পদে নিয়োগ দেওয়া হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।